ইনস্টাগ্রামে 4 মিলিয়ন ভিউ এসছে। তো এই 4 মিলিয়ন ভিউর জন্য তোমাদেরকে বন্ধুগণ অসংখ্য ধন্যবাদ, এতটা ভালোবাসা দিয়েছো আমাকে। তো আমি সত্যি খুব খুশি যে আমার এই ভিডিওটা তোমরা অতটা ভালোবাসা দিয়েছো, 4 মিলিয়ন হয়ে গেছে ওটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই বলো তোমরা কেমন আছো? আমিও মোটামুটি ভালো আছি। মাঝখানে একটুখানি শরীর খারাপ থাকার কারণে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি। যেহেতু সামনে এক্সাম চলে এসছে তো সেই জন্য একটু ব্যস্তও আছি পরীক্ষার প্রিপারেশন নিয়ে, ওই জন্য কদিন ভিডিওটি দেখতে। তো এখন দেখতে পাচ্ছ সিটি পড়ছে, সকালবেলা আজকে টিফিন বানাবো ফ্যানে ভাত। ঠিক আছে, ফ্যানে ভাত আমার নিজস্ব সত্যি কথা বলতে খুবই প্রিয়। আজকে ফ্যানে ভাতের সাথে বিশেষ কিছু রাখবো না, ফ্যানে ভাতের সাথে একটু চানাচুর নেবো, একটু ঘি নুন দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নেবো, মানে সেই টেস্ট একদম। যাই হোক, খেয়ে দিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ কলেজ জামা প্যান্ট শুকনো হয়ে গেছে, রাখা আছে। ঠিক আছে, ওরকম একটু মায়ের সাথে মেলা থাকে, ওই জন্য কিছু মনে করবে না গাইস। তো কিছু মনে করো না গাইস তোমরা। যাই হোক, দেখো এখানে দাগ ধাব্বা হয়ে রয়েছে, এখানে মশা কামড়ে ছিল, কি অবস্থা, মানে একদম কেয়ার করা হচ্ছে না, তো ওই জন্য এমন একটা বাজে অবস্থা। তো চলো আজকে সারাদিন মোটামুটি কী করব সেই ব্লগটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু পুরোটা থাকতে হবে, তবেই না ভিডিওটা পুরো মজা পাবে। চলো গাই, তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে চলে এসেছি। এবারে যাব খেতে ভুট্টা চাষ করেছি, ওখানে কিছু বেগুন গাছ লাগিয়েছি, ওগুলোতে হলো গিয়ে গোড়ায় একটু বেশি করে মাটি দিতে হবে, তো সেটার জন্যই যাব। তো চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই কীভাবে গাছের যত্ন নিচ্ছি। চলো। সবথেকে বড় একটা কাজ জলের ব্যারেলে জল আনা। তো এখন জল আনতে যেতে হবে, এই বাড়ির পাশেই এই যে দোকান, এখানে জল আনতে যাব। কিন্তু এই যে দুখান বড় বড় ব্যারেল, এখন জল আনতে যেতে হবে। আর এই যে সিকুবাবু এখন ছাদেরতে এসে এখন শুয়ে রয়েছে, এখন বসে বসে শুয়ে রয়েছে। ঠিক আছে, খাবার দেওয়া আছে, খাবার দেওয়ার কোনো নাম নাই। তো চলো দেখি জলটা নিয়েই আসি। হয়ে গেছে জল আনা কমপ্লিট। এটা কিন্তু শমী গাছ, এদের এই গাছটার বিষয়ে আমি তোমাকে নেক্সট কোনো ভিডিওতে ব্যাখ্যা সবটা বলবো, এই গাছ কতটা উপকারী। ঠিক আছে, এই গাছটা যে কতটা উপকারী নেক্সট ভিডিও তোমাকে। দাঁড়াও, তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো গাছে অনেক শুকনো ফুল হয়েছে, এগুলোকে চলো ছড়িয়ে দিই। কিছুই না, জাস্ট এরকম একটা একটা করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে জাস্ট একটুখানি ছড়িয়ে দেবো, দানাগুলো হয়ে যাবে, গাছ হয়ে যাবে। তোমাকে দেখাচ্ছি, দেখো ইতিমধ্যে কিন্তু গাঁদা ফুলের গাছ কিন্তু অলরেডি বেরোতে আরম্ভ করে দিয়েছে। তো আমি এখানে একটা টমেটো গাছ হয়েছে, এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছ হয়েছে, কুমড়োর ফুল এসছে, এখনো ফুটিনি। চলো গাছের মধ্যে দিয়ে যাওয়া যাক। নিরেন দাও, নিরেন দাও। ওই তো কই, ওই তো এই যে কাগজি গাছে ফুল আসছে, ছোটো 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 ফুল আসছে, এটা লেমন গ্রাস ট্রি। তো এই যে বেগুন গাছ। দাঁড়াও, তোর আগে দেখে, এই দেখো ভুট্টা হয়েছে, ভুট্টা গাছে ভুট্টাও হয়েছে, এই একটা ভুট্টা বেরোচ্ছে, এই একটা ভুট্টা হয়েছে, এই গাছেও একটা ভুট্টা, দুটো পরপর ভুট্টা বেরোচ্ছে, কত সুন্দর হয়েছে বাড়িতে। তো এই যে আমি এখানে দেখতেই পাচ্ছ যে এখানে গাছগুলোর গোড়ায় বেশ করে মাটি দিয়ে দিচ্ছি, বেগুন গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি, কারণ এরপরে তো বেগুন গাছগুলো আরও বড় হবে, তাই না? হ্যাঁ, পুরে যাবো তো, আমার পরীক্ষা ফেলেই দিস তো, জীবনে শান্তি নেই, ওর জ্বালায় কোথাও ঘুরতে যেতে পারি না। খেলার সময় পরীক্ষা? হ্যাঁ, তার আগে না পরে? ওই তো এই হাতে শুরু হচ্ছে ইন্টারনাল, এখন এক্সটার্নাল বাকি। ব্যাগ দেখতে কেন, কোথায় ঘুরতে যাবি? তাই জানে তো বল, ভালো কিছু নেই কেনার মতো, তা বাদ দে। এখন দুপুরবেলা কোনো কাম কাজ নেই, এখন মোটামুটি 12টা বাজতে চাই। ঘড়িটা দেখা না, দেখতে পেলি ভালো, না দেখতে পেলি আরও ভালো। তো যাই হোক, এখন একটু শুয়ে নিয়ে নিয়েছি, দুজনে একটু শুয়ে নিয়েছি, শুয়ে থাকি। मैं तो फिर से थक गई, কাজ বাজ করে সে কষ্ট হয়ে গেছে, তাই একটু শুয়ে নিই, তারপরে দেখাচ্ছে দুপুরবেলা। তোমরা একটু দরকার বলে শুয়ে নাও গাইস। তো বন্ধুরা, আজকে এয়ারটেল এয়ার ফাইবার নিয়েছি, তো দেখতে পাচ্ছ এখানে এয়ার ফাইবারের কাজ চলছে, লাগিয়ে দিচ্ছে ঠিকঠাক করে। তো দেখা যাক কেমন কি লাগিয়ে দিয়ে গেছে এয়ারটেলের এয়ার ফাইবার।
এয়ারটেল এয়ার 5 নিয়েছিলাম, আগের ছিল অ্যালায়েন্সটাকে বাদ দিয়েছি কারণ ওদের প্ল্যানটা খুব বেশি, প্যাকেজটা খুব বেশি, ওই জন্য এখন নিয়েছি। আর এইটা আমার কেনা ছিল, ওই জন্য এর সাথে এটাকে মার্চ করে দিয়েছি যাতে কানেকশানটা ভালো চারিদিকে পৌঁছয়। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস বলবো যে এই এয়ারটেল এয়ার 5 আমি কেন নিয়েছি। এই এয়ারটেল এয়ার 5 মেনলি আছে অনেকগুলো ফিচার্স, ঠিক আছে। আমি যে প্যাকেজটা আর কি নিয়েছি সেটা কিন্তু মাত্র 709 টাকা করে পড়বে প্রতি মাসে। এবার এই 709 টাকাটা আমি প্রতি মাসে মাসে পে করে তো অবশ্যই নেবো, আর দেখবো এই এয়ারটেল এয়ার 5 কেমন চলছে। এর আগে নিয়েছিলাম জিও এয়ার 5, কিন্তু আমাদের টাকিতে জিও এয়ার 5 কানেকশন মানে খুব বাজে, ওদের টেকনিশিয়ানও খুব একটা ভালো না। আমি এখন এয়ারটেল এয়ার 5 নিয়েছি, এখন নিয়ে দেখবো যে কেমন চলে। তো ও যেটা তোমাদেরকে আমি বলবো যে এয়ারটেল এয়ার 5 আমাকে দিয়েছে প্রতি মাসে 709 টাকা করে প্যাকেজ, আর তার সাথে আছে জি5, হইচই আর হটস্টার সাবস্ক্রিপশানে, এই তিনটের ফ্রি আছে, ঠিক আছে। তুমি এইগুলো চাইলে দেখতে পারো। এদের প্ল্যান অ্যান্ড প্যাকেজটা অনুযায়ী কিন্তু এই যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু যথেষ্ট ভালো। এই প্ল্যানগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, ঠিক আছে। তো ওই জন্য নিয়ে নিয়েছি। তো চলো দেখা যাক যে কেমন চলছে না চলছে, তোমাদেরকে সব আপডেট দিতে থাকবো। তো এখন সন্ধেবেলা মোটামুটি, এখন আর কোনো কাজ নেই, সন্ধে টন্ধে দিয়ে এখন বসে আছি। তো একটু ফোন দেখবো, ফোন টোন দেখে রিলস টিলস বানাবো কদিন পরে। তোমরা যারা আমার ফেসবুক আইডি ফলো করো এবং যারা ইনস্টাগ্রাম আইডি ফলো করো, তো ওই আইডি দেখতে পাচ্ছ কদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, বিকজ এই দাড়িকে কেটে কেমন একটা মতো লাগছে, ওই জন্য কদিন আমি ভিডিও দিচ্ছি না। তো তোমরা অবশ্যই খুব শীঘ্রই আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবে। আর হ্যাঁ, তোমরা যে ভিডিওটা আমাকে ইনস্টাগ্রামে 4 মিলিয়ন ভিউ এসছে, তো এই 4 মিলিয়ন ভিউর জন্য তোমাদেরকে বন্ধুগণ অসংখ্য ধন্যবাদ, এতটা ভালোবাসা দিয়েছো আমাকে। তো আমি সত্যি খুব খুশি যে আমার এই ভিডিওটা তোমরা অতটা ভালোবাসা দিয়েছো। 4 মিলিয়ন হয়ে গেছে ওটা। রেগুলার ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু কেরামতি চিকু ফ্যামিলি চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকে চিকুকে দেখালাম না, চিকুকে নেক্সট দিন অবশ্যই ভিডিওতে নেব, ভিডিওতে নিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ মোটামুটি গরমকাল পড়ে গেছে, কপাল দিকে তেল বেরোচ্ছে, এরও আমি অনেক প্রতিকার দেখাবো। যারা ছেলেরা রেগুলার, ছেলে মেয়ে, ঠিক আছে, সবাই যারা রোজ যারা রেগুলারের আর কি বাইরে বেরো, তারা ঘরে ফিরে খুব সহজ শর্টকাটে কিভাবে মুখের আর কি মেনটেনেন্স করবে স্কিন, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো আমি মেনটেনেন্স না করে করে আমার এখন কি হয়েছে, চারিদিকে দাগ ধাব্বা ভর্তি হয়ে গেছে। এগুলো আমি খুব শিগগিরই মানে দূর করব, ঠিক আছে। অনেক দিন কিছু করা হয় না, ঠিক আছে। দেখতেই পাচ্ছ চারদিকে বনো টোনো বেরিয়ে দাগ ধাব্বা হয়ে কি অবস্থা। এগুলো তো দূর করতে হবে, স্কিনটাকে সুন্দর করতে হবে। তো এইসব সব কেয়ারে আমি তোমাদেরকে কিন্তু দেখাবো। তো চলো, রাত্রে দেখা হচ্ছে। ও হ্যাঁ, রাত্রে আবার দৌড়তে যাওয়ার কথা আছে। তোমরা জানো যে সকালবেলা করে আমি উঠতেই পারি না, ঠিক আছে। তোমার পরিবার তোমাদেরকে সব কিছু না জানালে আমার আবার হয় না ঠিকঠাক করে, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদেরকে তো সব কিছু না জানিয়ে কোনো কিছু আমার পেটের ভাত হজম হয় না। তো তোমাদেরকে তো আমি সবটা জানাই। তো যেটা জানানোর কথা যে সকালবেলা করে ভাবি দৌড়তে যাবো, কিন্তু দৌড়তে যেতে পারি না, কারণ আমার প্রচণ্ড ঘুম পায় সকালবেলা করে। তো সকালবেলা করে তো দৌড়তে যেতে পারছি না, তা কী করবো। ওই জন্য প্ল্যান করলাম, আমি আর পিউ মানে আমার পিসি মেয়ে দুজনে মিলে এখন প্ল্যান করেছি যে এবার থেকে রাত্রিবেলা করে দৌড়তে যাবো। ও পরি বাড়ি আসবে 9:30-9:30টার দিকে, তারপর আমরা দুজনে মিলে দৌড়তে যাবো। 10টার মধ্যে বাড়ি চলে আসবো। তো দৌড়ানো হলো, এক্সারসাইজও হলো, আর প্রচণ্ড একটু মোটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে মাংস লেগে গেছে। এত খাওয়া দাওয়া, এত নিমন্ত্রণ পরে, তা কী করবো। আমি তো কিছুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। এবার থেকে রেগুলার ভিডিও দেবো, আর আমার সব খুঁটিনাটি ভেতরকার খবর তো তোমাদেরকে দেবোই। এসবগুলো জানার জন্য কিন্তু অবশ্যই কিন্তু কেরামতি চিকু ফ্যামিলি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা ভিডিও দেখো, কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু খুব দোষের ব্যাপার, ঠিক আছে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার এত আরও সুন্দর সুন্দর ছোটো 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 এরকম পরিবারের মতন ভিডিও দেখার জন্য। তো আপাতত এখন এই অবধি সন্ধ্যেবেলা এখন কিছু খাবো না, যেহেতু ডায়েট প্ল্যানে আছি। সন্ধ্যেবেলা এখন আমি খাবারটা স্কিপ করছি, রাত্রিবেলা মুড়ি আর জল খেয়েই ভাবছি শুয়ে পড়বো আজকে, ঠিক আছে। মোটামুটি আগের দিন কালকে থেকে দৌড়তে যাচ্ছি, ঠিক আছে। রোজ এই ডায়েট প্ল্যানটা তোমাদেরকে দেখাবো, আর আমি দেখাবো যে কত দিনের মধ্যে মোটামুটি ওয়েট কমাতে পারি। অনেক দিন আগে, যখন 2 বছর আগে, যখন আমি মানে 110 কিলো থেকে যখন 75 কিলোতে এসেছিলাম, ঠিক আছে, তো সেই প্ল্যানটা তোমাদেরকে দেখানো হয়নি তখন, যেহেতু আমার ইউটিউব চ্যানেল ছিল না। তখন আমি
ভিডিও দিতাম না, চ্যানেল ছিল তো ভিডিও দেবো কী করে, জন্য দেওয়া হতো না। তো এখন যেহেতু চ্যানেল আছে, তো যারা মোটা আছো আমার মতন, যারা অবশ্যই খেতে ভালোবাসো, তাদের জন্য আমি খুব সুন্দর করে একটা ডায়েট চার্ট বানিয়ে দেবো, যাতে তুমি সব কিছুই খাবে, মানে বাড়িতে যা রান্না হয় কুচখাচ বাইরের খাবার দাবার থেকে সবই থাকবে, সব কিছু খেয়ে দিয়েই আমাদেরকে রোগা হতে হবে। এইটাই আমি তোমাদেরকে দেখাবো যে সব কিছু খেয়ে দিয়েও বন্ধুরা রোগা হওয়া যায়, রোগা কিন্তু আমরা হবই, ঠিক আছে? তো সব কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রোগাবো। হ্যাঁ, খাবো পরিমাণে অল্প খাবো, খাবো না কেন, অবশ্যই খাবো, কিন্তু পরিমাণে অল্প খাবো। আর হলো তার সাথে এক্সারসাইজ করবো। চুলে তেল মেখেছি, তো চুলটার জন্য প্রচণ্ড কুকড়ে কুকড়ে আছে, ড্রাইও হয়ে গেছিলো চুলটা প্রচণ্ড, কন্টিনিউয়াসলি শ্যাম্পু করে করে চুল প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, ওই জন্য আজকে তেল মেখেছি। তেল মাখার পরে চুলটা আরও বেশি কুকড়ে টুকড়ে গেছে, কেমন একটা মতো দেখতে লাগছে, কিন্তু দেখাতে আর কি মানুষ, দেখাতে আর কি যায় আসে বলো? সবই তো মানুষের ভালোবাসা, তোমরা দাও, ঠিক আছে? দেখাতে যে কোনো কিছু ম্যাটার করে না, সেটা আমিও খুব ভালো করে জানি। তো যাই হোক, তো অনেকটা কথা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আর রাত্রিবেলা আমরা তো উঠে যাবো, দৌড়ে এসে কী করবো সবটা তোমাদেরকে আমি দেখাবো। আর এর সাথে দেখাবো যে আমি এই রেগুলার বেসিসে যখন আমি তোমাকে ভিডিও দেবো, তখন আমার রেগুলার ডায়েট, খাবার চার্ট তোমরা সবই দেখবে। এরকম তোমরা এই ভিডিওগুলো ফলো করে কিন্তু অবশ্যই কিন্তু রোগা হতে পারো, এবং আমি দেখাবো যে সব কিছু খেয়ে দিয়েও কিন্তু মানুষ রোগা হতে পারে। যেহেতু আমরা খাদ্যরসিক মানুষ, খেতে ভালোবাসি, তো না খেয়ে তো রোগা হতে পারবো না, রোগা হব কিন্তু খাবো না কেন, খাবো অল্প পরিমাণে, এটাই হলো মেন কথা। তো যাই হোক, তো চলো, তোমরা এখন যদি সন্ধ্যেবেলা কোনো কিছু যদি খাবার দাবার খেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই খেয়ে নাও সন্ধ্যেবেলা। আমি এখন খাবো না, খিদে পাচ্ছে না, আজকে একটু বেলা করে ভাত খেয়েছি, তো যেহেতু এই এয়ারটেল এয়ার ফাইবার লাগাতে এসেছিলো, আজকে অনেকটা বেলা করে ভাত খেয়ে নিয়েছি, ওই জন্য এখন আর খিদে পাচ্ছে না বলে খেলাম না, ঠিক আছে? তো তোমরা অবশ্যই টিফিন টিফিন করে নাও, আসছি রাত্রিবেলা দৌড়ানোর সময়। একটা জিনিস দেখাচ্ছি, এ দেখো, চিকুবাবু এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবে এই পাচ্ছে না, কী করবি কি? হ্যাঁ রে, দাঁড়া একটা ফ্ল্যাশ মারি, কী করবি তুই? অন্ধকারে দাঁড়ায় রয়েছিস, হ্যাঁ? আমি এখন যাবো না ছাদে, তুমি যাও, আমি যাবো না। বাবা, তোর চোখগুলো তো পুরো জ্বলছে, ল্যাজ নাড়ির নাম নেই, আমি এখন যাবো না, তুমি থাকো, আমি যাবো না, আমি যাবো না, তুমি থাকো ওখানে। তোর বন্ধু বান্ধবীরা ডাকছে তোরে, যা বাচ্চা, আমি চলে যাচ্ছি। দেখো এখন পিছন পিছন আসবে, এই যে বলতে না বলতে পিছন পিছন, সঙ্গে সঙ্গে পিছন পিছন। কি শুকছিস, কি শুকবি? এই তো আমার সাথে নামতেস, তুই ভাত খাবে না? ওদের দিয়ে দেবো, ওদের দিয়ে দিচ্ছি, আয় আয় আয়, তো আয়, চিকু ভাত খাচ্ছে না, হ্যাঁ নাম নিচে, নাম, ভাত খা, ভাত খাওয়ার নামে নিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ভাত বেরো, তুই নিচে যা, নিচে গিয়ে ভাত খা, তো মুরগি যা, ভাত খেয়ে যা, বারবার বলতে পারবো না, ভাত খেয়ে যা, যা, কিচ্ছু করবে, আমি হাত দিয়ে ধরে তোমার আনছি, হ্যাঁ? কাজ বাজ পাচ্ছ না, হ্যাঁ শুকনো রুটিগুলো খাও, বসে বসে খাওয়ার দরকার নাই। জায়গা করে দিয়েছি, চিকুও শুয়ে পড়েছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তো চলো এভরিওয়ান, চলো ঘুমিয়ে পড়া যাক। মোটামুটি এখন রাত অনেকটাই হয়ে গেছে, 11:30 বাজে, তো চলো ঘুমিয়ে পড়া যাক। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দৌড়ে দৌড়ে এসেছি, খাওয়া দাওয়া করা মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, জাস্ট মুড়ি আর জল খেয়েছি, ওই জন্য তোমাদেরকে দেখানো হলো না। তো যাই হোক, চিকুও শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়ি, চলো গুড নাইট।